আমি একটু জানাতে চাই যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কোটা সংস্কার আন্দোলন সেখানে 20শে আগস্ট যিনি শহীদ হয়েছিলেন এবং তার নাম হচ্ছে কামাল হোসেন এবং তিনি আপনার স্বামী। আপনি সরাসরি আপনার ঝালকাঠি থেকে এসেছেন। জালাঘাট থেকে এসেছি আমরা। আচ্ছা, আপনার আপনার স্বামী উনি কি করতেন? উনি তো কোটা সংস্কার আন্দোলনকারীদের সহযোগিতা করতেন। সে ওই বাচ্চাদের সহযোগিতা করতো, পানি দিত, আইসক্রিম দিত, বিস্কুট দিত, এইগুলো সাহায্য সহযোগিতা করতো। অনেক গরম ছিল তো তার জন্য ই করছে। তারপর ঘটনার দিনে আমাদেরকে একটু জানাবেন কি হয়েছিল? 20শে আগস্ট, 20শে জুলাই। হ্যাঁ, 20শে জুলাই বাটার গুল্লি নাস্তা খাইয়ে বাসার সামনে এসে দাঁড়াইছে, তখন গুল্লিতে কামাল হোসেন নিহত হয়েছে। তারপর অনেক মেডিকেল নিয়ে গেছে, তারপর আপনার কাছে খবর কিভাবে আসলো যে আপনার স্বামী মারা গেছেন? ওইখানে মারা গেছে, রাস্তা নিয়ে নিয়ে ঘুরছে, তারপর বলছে লাশ দিতে চাই না আমাদের, তারপর বলছে যে এই লাশ শিবচরে যাবে চলে, এই লাশ আমাদের না। তারপর ওর বন্ধুরা কিভাবে জানি খবর পাইছে যে মসজিদে নিয়ে তারা রাখছে, তারপরে ওই লাশ আমাকে দেয় না। তারপর বলছে যে তার ওই ভোটার কার্ড আইডি কার্ড নিয়ে আসেন, যদি আপনাকে লাশ হয় তারপর দেবো, তার আগে আমরা লাশ দিতে চাই না। তারপর ওর ভোটার কার্ড নিয়ে গেছে, তার পরিচয়পত্র করছে, তারপর ওই পরিচয় হয়েছে, আমার সাথে কথা বলছে যে আপনার স্বামী কেমন দেখতে, দাঁড়িয়ে আছে কিনি করছে কিনা, এইরকম এরকম গুল্লি লেগে আপনার স্বামী মারা গেছে। তারপর তারপর তো হসপিটাল নিছিল, 4-5টা হসপিটাল নিছিল, কেউ রিসিভ করে নাই, তারে ঢুকতে দেয় নাই, যে পরাণ আছে কিনা চিকিৎসা করে দেখবে কইরা যে সে জীবিত আছে কিনা মৃত্যু আছে। তারপর রাস্তার পথচারী নিয়ে গেছিল, যে পথচারী নিয়ে গেছিল যে বেঁচে আছে কিনা সে, কিন্তু কোনো হসপিটাল তাকে রিসিভ করে নাই। তারপর রাস্তায় নিয়ে নিয়ে ঘুরছে, তারপর কেউ অ্যালাউ করে নাই, বলে সে শিবির জামাত, সে ছাত্রদের লিডার ছিল, এর জন্য সে তো মানুষ পায় না, তার পরিচয় পাওয়া যায় না। তারপর মসজিদে রাখিয়ে সে চলে গেছে। তা আপনি কখন জানলেন যে আপনার স্বামী আসলে আর নেই, উনি মারা গেছেন? আমি 11টার সময় জানতে পারি যে কামাল হোসেন নেই, মারা গেছে। সন্তান? হ্যাঁ, এটা কয় সন্তান আপনাদের? আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়ে তো আসেনি। এই যে মেয়ে, ওকে, ওকে আমি চিনতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ, এই বড় ছেলে আমার, এই বড় ছেলে জালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় পড়ে। কোন ক্লাসে পড়ো বাবা? 7-এ। নাম কি? সামিউল ইসলাম। আচ্ছা, ক্লাস 7-এ পড়ছো। তুমি কি খবর পেয়েছিলে যে আব্বু আর নেই বা হ্যাঁ, আমি পেয়েছি। দেখতে গিয়েছিলে? হাসপাতালে গিয়েছিলে? না, আমরা জালকাঠিতে ছিলাম। উনি তো কাজ করতেন, উনি তো হ্যাঁ, বন্ধ ছিল। তারপর আমরা মাঝে মাঝে আসতাম, তার জন্য ওখানে বাসতলা বাটারগুলিতে বাসা রাখছিল। আর ও তো সবসময় ডিউটি করতো রবিউল ইসলামের, ওখানে সে থাকতো, আমরা এসে থাকতে পারতাম না, তার জন্য ওখানে বাসা রাখছে সে। ছোট্ট মেয়ে, ওর বয়স কত? 3 বছর। 3 বছর? জি। নাম কি তোমার বাবা? বলো বলো ইশরাত। আচ্ছা, ও কথা বলতে চাচ্ছে না। ওর বয়স কত? ও 4 বছর। আচ্ছা ভাই, আপনি তো সমন্বয় করছিলেন বা ওনাদেরকে আপনি ঝালকাঠি থেকে, এবং আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনি সাহায্য করছিলেন যেহেতু আপনি এলাকার, তো আপনি একটু বলুন তো আসলে পুরো ব্যাপারটা কি? পুরো ব্যাপারটা কামাল হোসেন ভাই, উনি হচ্ছে আপনার পরিচিত, পূর্ব পরিচিত? জি, তিনি হচ্ছেন চ্যানেল আইয়ের ড্রাইভার ছিল। তখন উনি আমরা যারা ঝালকাঠিতে ডিউটি করতেন? না না না, ঢাকাতেই, ঢাকাতেই? শাহজাদপুর। আমরা যখন আন্দোলন করছিলাম, আমাদের ভাইয়েরা যখন আন্দোলন করছিল, তখন তিনি তাদেরকে লজিস্টিক সাপোর্টগুলো দিতেন। পানি, মুগ্ধর মতো সে পানি দিত, আইসক্রিম দিত, বিস্কুট দিত। তখন ওই দিনও সেদিন পূর্বেকার মতো সে পানি নিয়ে আসছিলেন আমাদেরকে প্রোভাইড করার উদ্দেশ্যে। অতঃপর আমরা দেখেছি সরকারি বাহিনী বলতে আমি বোঝাচ্ছি আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে, এবং হচ্ছে আওয়ামীরা যারা প্রশাসনকে সন্ত্রাস করছে তাদের এলোপাথারি গুলিতে আমাদের কামাল হোসেন ভাইয়ের মস্তকে আঘাত করে এবং মস্তক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমি সেই ছবিটা আপনি আমাকে একটু আগে দেখাচ্ছিলেন, আমি বলছিলাম যে আমার সেই সহ্য করার মতো অবস্থা আমার নাই। আমি ক্ষত সেই শরীর, যে মানে এর চেয়ে জঘন্যভাবে হত্যা করা একজন মানুষকে আমি আমার জীবনে কখনো দেখিনি। আমি প্রথমে এই ভিডিওটি দেখে অনেকদিন যাবৎ ঘুমাতে পারিনি। খুবই দুঃখজনক। এই যে 3টি বাচ্চা দেখতেছেন, এরা এত ছোট, এদেরকে এখন অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার মতো কেউ ও তো 3 বছর বয়স, তো নিজের নামটাও বলতে পারছিল না ভালো করে, জি বা গণমাধ্যম থেকে ও ঘাবড়ে গেছে, ওর বয়সটাই তেমন। জি মানে চলবে কি করে? এখন হচ্ছে আমরা যারা আছি, আমরা বাংলাদেশের জনগণ হচ্ছে তাদের বাবা, বাংলাদেশই হচ্ছে তার বাবা।
সুতরাং আমরা চাচ্ছি বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের দায়িত্ব নিক। আমরা চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে দেখা করুক এবং তাদের সান্ত্বনা দিক। এই ব্যাপারে কি এখনো পর্যন্ত আপনাদের কোনো দেখা সাক্ষাৎ হয়েছে বা কোনো আপনারা কি এই জন্য এই সাহায্যের জন্যই আপনারা ঝালকাঠি থেকে ঢাকা এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আসছি। তাহলে সেটা কবে নাগাদ হবে বা কিভাবে হতে পারে? আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের সমন্বয়কবৃন্দ তারা বর্তমান ভারতের যে রাজনৈতিক বন্যা আমাদেরকে উপহার দিয়েছে জঘন্যভাবে, সেই বন্যার যে 52 লক্ষ মানুষ এফেক্টেড তাদের জন্য কাজ করে যাচ্ছে। আমরা তারা যখন সেখান থেকে ফিরে আসবে তখনই তাদের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করিয়ে দেবো ইনশাল্লাহ। তার মাধ্যমে তার আমরা মানে আজকে আপনাদের দেখা হচ্ছে না, এটা নিশ্চিত? আপনারা হয়তো বা কখন আশা করছেন, কবে নাগাদ আপনাদের দেখা হতে পারে? আশা করছি শীঘ্রই 2-3 দিনের মধ্যে তাকে দেখা করি। দিন পর্যন্ত আপনারা ঢাকায় অবস্থান করবেন। ঢাকা কি আপনাদের বাসযোগ্য কিছু রয়েছে বা আত্মীয় স্বজন পরিবার পরিজন থাকার কোনো সুব্যবস্থা? আমাদের ভাই আছে, ভাই। এই যে হচ্ছে মামা, এই জি। আচ্ছা, আপনার বাসা ঢাকার কোথায়? আমি হলো মিরপুর 12 নম্বরে একটা প্রাইভেট মাদ্রাসা জব করি ওখানে। আচ্ছা, আপনার বোন ওনারা আপনাদের বাসায় থাকবেন এবং প্রধান উপদেষ্টার সাথে দেখা না হওয়া পর্যন্ত বনানী থাকে, ওখানে থাকি। দেখতে পাচ্ছিলাম ওরা পতাকা নিয়ে এসেছেন বাচ্চাগুলো, এবং তারা ঝালকাঠি থেকে এসেছেন এখানে 3 দিন পর্যন্ত অবস্থান করবেন। তারা চায় প্রধান উপদেষ্টা তাদের আর্থিক যে দায়িত্ব, পারিবারিক যে দায়িত্ব এবং সন্তানদের শিক্ষার যে দায়িত্ব সেটি নিক। তো আজকে তো দেখা হচ্ছে না, বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করতেই রয়েছেন তারা। যার সঙ্গে দেখা করতে, যার মাধ্যমে তারা খুঁজে নিয়েছেন সেটা হচ্ছে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কেরা, তারা এখন ব্যস্ত রয়েছেন। তো পরবর্তীতে সেই দাবিটা হচ্ছে এই যে গণহত্যার সাথে যারা সংশ্লিষ্ট, আমাদের কামাল হোসেন বাই না, আমাদের হাজার হাজার শিক্ষার্থী এবং জনতা নিহত হয়েছে। আমরা শহীদদেরকে বুকে নিয়ে বাংলাদেশ নতুনভাবে দাঁড় করাতে চাই। সেইখানে আমরা চাচ্ছি যে গণহত্যাকারী এবং তাদের দোসররা যদি যথাবিহিত শাস্তি নিশ্চিত করতে না পারি, পরবর্তীতে আরও গণহত্যার মুখ বাংলাদেশ দেখবে। আমরা চাচ্ছি যে আমাদের ঝালকাঠি আসনের আমির হোসেন আমু, তিনি হচ্ছেন আমাদের এমপি ছিল, তিনি 14 দলের সভাপতি ছিলেন, তিনিও এর সাথে সংশ্লিষ্ট কিনা এবং তিনি সহ আরও যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে সংশ্লিষ্ট বা মানে আইনিভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে বাংলাদেশ সরকার অ্যাকশন নেওয়ার জন্য আমি তাদেরকে দাবি জানাচ্ছি। এবং এর মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশে যাতে করে গণহত্যা সংগঠিত না হয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিনীতভাবে অনুরোধ করছি।